হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কিছুদিন আগে আমরা দীঘা গেছিলাম, তো এইটা তারই ব্লগ। তো আমরা সকালবেলা সূর্যোদয় দেখার জন্য এই যে বেরোলাম। তো এত সকালে উঠেছি, দেখতে পাচ্ছি বাবুও ঘুমিয়ে আছে আর গেটে তালা লাগানো। তো মালিকের কাছে তোমার দাদাভাই চাবি আনতে গেল। তো আমরা এই যে দেখো এই রুমটাতেই ছিলাম। তো আমরা বেরিয়েছি, আর দেখো খুব সুন্দর পায়রা। তো একটু ওদের একটু তুলে নিলাম। আর এই যে আমরা যাচ্ছি সমুদ্রের দিকটাতে, আর দেখতেই পাচ্ছ এত সকাল সকাল যাচ্ছি যে রাস্তায় সেরকম কেউ নেই। তো আমরা 5:30টার দিকে বেরিয়ে গেলাম, আর অল্প কয়েকজন মানুষ ছিল। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের জন্য একটু শ্যুট করলাম। আর এই দেখো এখানে তো প্রচুর ভিড়, এত মানুষ, সবাই এই সমুদ্র দেখছে, ঢেউ দেখছে। আর আমরা সূর্যোদয় দেখার জন্য বসেছিলাম। তো ওই দিন মেঘলা আকাশের জন্য কি বলো তো, সূর্য কখন থেকে উঠে গেছে মানে আমরা বুঝতেই পারিনি। তো এই যে দেখতেই পাচ্ছ মেঘলা আকাশ হয়ে আছে, আর এই যে অন্ধকারও হয়ে আছে। তো সমুদ্রের খুব সুন্দর ঢেউ আর প্রচুর হাওয়া হচ্ছিল। তো আমরা ভোরবেলা ওখানে গিয়েই আমরা বসেছিলাম। তো সকাল 5:30 থেকে প্রায় 9:30 পর্যন্ত ওখানে ছিলাম। শুধুমাত্র আমি সূর্যোদয় দেখার জন্য গেছিলাম, কিন্তু সূর্যদেব তো আমাদের মানে ধরাই দিল না, দেরি করেই উঠলো। আর এই যে আর এদিকে দেখো এখানে তো মনে হয় মাছ ধরছিল। তো এই যে আর প্রচুর মানুষ, তো দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে মানে এত ভোর সবাই এসে এরকম বসে আছে। সবাই হয়তো আমাদের মতন এরকম সূর্যোদয় দেখার জন্য বসে আছে, বাট সূর্যদেব তো আমাদের মানে সঙ্গে পুরো বেইমানি করে দিল। আর এত মেঘলা হয়েছিল যে দেরি করেই উঠলো, আর অনেকটাই উঠে গেছে তখন। তো সবাই বলে নিচ থেকে ওঠার সময় খুব সুন্দর লাগে। তো এটা আমার খুব ইচ্ছে ছিল দেখার জন্য। তো যাই হোক কিছুটা এইবারে পূরণ হলো না। তো নেক্সট টাইম অবশ্যই আবার হয়তো চেষ্টা আছে আসার জন্য, তো অবশ্যই দেখব। আর দেখো এখানে কত মানুষ সব বসে আছে, সব নদীর সমুদ্রের ঢেউ দেখছে, আর হাওয়া হচ্ছে, খুব গরম পড়ছিল তো তখন। তো এখন বাজে 9:30, আর দেখো 9:30টার সময় দেখতে পেলাম সূর্যদেবকে, আর তখন কত উপরে উঠে গেছে। তো চলো দেখতে থাকো। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো কিন্তু, আর দেখার শুরুতে একটি করে লাইক করে দিও প্লিজ। লাইক করতে তো কোনো পয়সা লাগে না, তো মন থেকে তোমরা প্লিজ লাইকটা করে দিও। তো তোমরা দেখো ব্লগটি কেমন হয়েছে। তো আমরা সূর্যদেবকে দর্শন করে এখন আমরা পার্কের দিকটাতে হাঁটছিলাম। দেখো তখন কিন্তু প্রচুর রোদ উঠেছে, তা 9:30 বেজে গেছে। তো ওই সময়টা প্রচুর রোদ উঠেছিল। তো আমরা হাঁটতে হাঁটতে ওই দিকটাতে গেলাম। তো আমরা জানতাম না ওইদিকে একটা পার্ক আছে বলে। তো আমি এই ফার্স্ট এসেছিলাম। তো এই ব্রিজটা পেরিয়ে দেখলাম ওখানে একটা ছোট করে পার্ক আছে। তো 3জন মিলে এই যে তোমার দাদাভাই হাঁটছে, আর দেখো এই যে এই পার্কটা। তো তখন বাজে প্রায় 9:45। তো ওরা বলছিল যে 10:30টার দিকে মনে হয় খোলা হবে। এই জন্য আমরা দাঁড়িয়ে ওয়েট করে তো ফিরে গেছি, আর দেখা হয়নি। তো ওই দিনই আমরা সকালবেলা বাড়ি চলে এসেছিলাম। তো দেখো এই পার্কটা খুব সুন্দর, বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর। আর দেখো বাইরে থেকে একটু শ্যুট করে আনলাম।
এত সুন্দর পরিবেশ সকাল সকাল, তো খুবই মিষ্টি লাগছিল দেখতে, এত সুন্দর পাখি টাখিগুলো সব বসে আছে, দারুণ লাগছিল সকালবেলা, আর খুব সুন্দর পরিষ্কার। তো পারলাম না আর ভেতরে ঢুকতে, তো ওই আশাটা আবার থেকে গেল। তো অবশ্যই আমার মানে চেষ্টা করব আশাটা পূরণ করার জন্য, তোমরা যদি সাপোর্ট করো। তো চলো তোমরা এই আমার ছোট্ট ভিডিওটি সবাই প্লিজ দেখো কিন্তু।